হে দুনিয়ার মানুষ, তোমরা কি জানো পৃথিবীতে এমন একজন নবী ছিলেন যার হাতে ছিল এমন এক শক্তি যেটা আকাশ থেকে মাটির গভীরতম স্তর পর্যন্ত ছড়িয়েছিল। আর তিনি ছিলেন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র। মহান আল্লাহ তাআলা কুরআন শরীফে ঘোষণা করেছেন, আমি দাউদের পুত্র সুলাইমানকে বায়ুর উপর নিয়ন্ত্রণ দিয়েছিলাম। সকাল থেকে দুপুর পর্যন্ত 1 মাসের পথ, আর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত 1 মাসের পথ সে বায়ুকে নিয়ন্ত্রণ করত। আর আমি তার জন্যে গলিত তামার ধারা প্রবাহিত করেছিলাম, এমনকি জিনকেও আমি তার অধীনে করেছিলাম। তখন তারাও নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আল্লাহর অনুমতিতে কাজ করত। সূরা সাবা আয়াত নাম্বার 12। এটা কোনো গল্প নয়, এটা হলো মহান আল্লাহর স্পষ্ট বাণী। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক নবী যার ইশারায় বাতাস দৌড়াতো, এমনকি যার আদেশে জিনেরা সমুদ্রের গভীরে ডুব দিয়ে মুক্ত তুলত, আর তার হুকুমেই পাহাড় কেটে প্রাসাদ গড়ে তুলত। মহান আল্লাহ তাআলা আরেক জায়গাতে বলেন, সুলাইমানের জন্যে আমি এমন সব শয়তানকে বশীভূত করেছিলাম যারা স্থাপত্য নির্মাণ করত, ডুব দিত সাগরে মুক্ত আহরণের জন্য, আর অন্যরা ছিল শিকলবদ্ধ। সূরা সাদ আয়াত নাম্বার 37-38। ভাবুন তো, শয়তানরাও ছিল তার বন্দী, যারা দুনিয়া জুড়ে ফিতনা ছড়াতো। তাদেরকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো, আর তারা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আদেশ ব্যতীত কিছুই করতে পারত না। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু জিন নিয়ন্ত্রণ করতেন তা নয়, তিনি প্রাণীদের ভাষাও জানতেন। পবিত্র কুরআন শরীফে বলা হয়েছে, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরাধিকারী, এবং সে বলল, হে মানুষ, আমাদেরকে পাখিদের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাদেরকে সমস্ত কিছু দেওয়া হয়েছে। নিশ্চয়ই এটি এক স্পষ্ট অনুগ্রহ। সূরা নামল আয়াত নাম্বার 16। তোমরা কি কল্পনা করতে পারো এমন এক নবী যিনি পাখিদের ভাষায় কথা বলতেন, তার কথায় পাহাড় নাড়াতেন, আবার বাতাসকে যিনি বাহন বানাতেন। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সকল ক্ষমতা শুধুমাত্র ন্যায় প্রতিষ্ঠার জন্য ছিল। তিনি আল্লাহর কাছে এক ভয়ঙ্কর দোয়া করেছিলেন, আর সেই দোয়াটি হলো, হে আমার রব, আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন রাজত্ব দান করুন যা আমার পর আর কাউকে দেওয়া হবে না। নিশ্চয়ই আপনি এক মহাদাতা। সূরা সাদ আয়াত নম্বর 35। এবং সেই দোয়ার কারণে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পেলেন এক অপ্রতিরোধ্য শক্তি, যা আর কোনো মানুষকে দেওয়া হয়নি আর দেওয়া হবেও না। একদিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ইচ্ছা হয়েছিল নামাজে দাঁড়িয়ে শয়তানকে বেঁধে রাখি, যাতে তোমরা সবাই তাকে দেখতে পারো, কিন্তু আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে স্মরণ করলাম। সহিহ বুখারী হাদিস 3423, সহিহ মুসলিম হাদিস 541। অর্থাৎ সেই ভয়ঙ্কর শক্তি শুধুমাত্র সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্যই ছিল। মহান আল্লাহ তাআলা তাকে সিংহাসন দিয়েছিল, যা শুধু রাজ্যের আসন হিসেবে নয়, এটি ছিল ন্যায়ের প্রতীক। মানুষ, জিন, প্রাণী সবাই তার নির্দেশে শৃঙ্খলাবদ্ধ ছিল যে কেউ তার আদেশ অমান্য করতে পারবে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের শক্তি এত ভয়ঙ্কর ছিল যে যোদ্ধা, শয়তান এবং ভয়ঙ্কর জিনরাও তার সামনে থরথর করে কাঁপতে থাকত। পবিত্র কুরআন শরীফে বলা হয়েছে, তিনি তাদেরকে যে কাজ করতে আদেশ করতেন তারা তাই করত, এবং জিনেরা নদী তৈরি করত, পাহাড়ের কাঠ কাটত, এমনকি আরও বিস্ময়কর কাজ করত। সূরা সাবা আয়াত নম্বর 12। তুমি কি অনুভব করছো সেই ভয়?
এমন এক নবী যার এক নির্দেশে প্রাকৃতিক শক্তি, বাতাস, সমুদ্র আর পাহাড় সব কিছুর নিয়ন্ত্রণ ছিল। হাদিসে বলা হয়েছে, কিছু জিনকে তিনি মানুষের সহায়ক হিসেবে নিয়োগ করতেন, আবার কিছু জিনকে তিনি দুনিয়ার বিপদ রোধের কাজে ব্যবহার করতেন। কিন্তু কোনো জিন কখনো তার অনুমতি ছাড়া কিছুই করতে পারত না। এটা মানুষের জন্য এক শিক্ষা। নিজের শক্তি যদি ন্যায় ও আল্লাহর পথে ব্যবহার করা হয় তবে তা কল্যাণ বয়ে আনে, অন্যথায় সেই শক্তি আবার ভয়ঙ্কর বিপদ ডেকে আনে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের প্রতিটি মুহূর্ত ছিল ন্যায় প্রতিষ্ঠার জন্য। তিনি মানুষদের কল্যাণ, পশু পাখির সুরক্ষা, সমুদ্র ও বাতাসের নিয়ন্ত্রণ সব কিছুই ন্যায়পরায়ণভাবে করতেন। তার হাতে ছিল পৃথিবী এবং জিনদের উপর প্রাকৃতিক শক্তির পূর্ণ নিয়ন্ত্রণ। হে মানুষ সকল, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে ভয়, শক্তি এবং ন্যায়ের মধ্যে ভারসাম্য রাখা কতটা গুরুত্বপূর্ণ। শক্তি কখনোই নিজে বড় জিনিস নয়। ন্যায় এবং আল্লাহর ঈমানই প্রকৃত শক্তি। সিংহাসন, ক্ষমতা, জিন সবই আল্লাহর পথে ব্যবহার করলে কল্যাণ বয়ে আনে। এভাবেই নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ঙ্কর কাহিনী আমাদের শেখায়, আল্লাহর অনুমতি ছাড়া কোনো শক্তি কার্যকর নয়, অন্যথায় সব কিছুই বিপদ ডেকে আনে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আর সবসময় এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।